আজকে কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্টবেলার একটা ঘটনা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 9টা, আর আমি এখন পুজো দিয়ে এখন একটু ছাদে এলাম। আজকে হঠাৎ করে কাজ করতে করতেই ছোটবেলার ওই ঘটনার কথা মনে পড়ে গেল আর কি। তখন আমি ক্লাস 2তে পড়ি। সানডেতে প্রতিদিনই আমাদের বাড়িতে চিকেন রান্না হয়। তো মা চিকেন রান্না করছে, আর বাবার বন্ধুর সাথে কোথাও একটা গেছে। তো আমি আমাদের বাড়ির সামনেটা না উঠোন ছিল, তখন আমরা খুব ছোট ছিলাম, ওই বললাম ক্লাস 2তে পড়তাম, আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আর আমাদের বাড়ির সামনে উঠোন ছিল, উঠোনের মধ্যে খেলাধুলা করতাম। আর খেলাধুলা করছি আর দেখছি বাবা আসে নাকি। তো যাই হোক, তো খেলছি। মা আবার মাঝে মাঝে ডেকে আমাকে সাবধান করছে, বেরোস না কিন্তু, সাইকেল রিক্সা এগুলো আসবে। তো আমি বললাম ঠিক আছে, বেরোবো না। এইভাবে খেলছি। এবার খেলতে খেলতে হঠাৎ দেখি বাবা আর বাবার বন্ধু আসছে। এবার আমি না খুব আনন্দে বাবার কাছে দৌড়ে যাচ্ছি, মানে বারান্দা মানে উঠোনটা থেকে বেরিয়ে দৌড়ে যাচ্ছি। এইবার যাচ্ছি, আর আর একটা ছেলে মানে মাত্র বোধহয় সাইকেলটা শিখছে। এবার ও সাইকেল চালাতে চালাতেই আসছে, সাইকেলটা বেশ নড়বড় করছে। আর পিছন থেকে, আর আমি এপাশ থেকে ছুটে যাচ্ছি বাবার কাছে, পিছন থেকে বাবার কাকু বলছে যে এই ঠিক করে সাইকেল চালা, তুই কার ঘাড়ে পড়বি। বলতে বলতেই যেন ও আমার মানে ঠিক করে সাইকেল তো মাত্র শিখছে, আর এদিক ওদিক করে আমাকেই দিল ধাক্কা, আর আমার চোখের সাইড থেকে একদম সাইকেলটাকে চলে গেল একদম চোখের সাইড থেকে। মানে তখন মানে প্রচুর রক্ত। তো বাবা আর বাবার বন্ধু মানে কাকু, আমাদের পাড়ার সবাই মিলে, আমাদের বাড়ির সামনেই হসপিটাল ছিল, বিজয়গড় হসপিটাল, সেইখানে নিয়ে গেল আমাকে। মানে বাবার মনে আছে, বাবার একটা ধুতি মানে ওখানে চাপা দিয়ে, চোখের সাইডে চাপা দিয়ে নিয়ে গেছে। রক্ত থামছে না। সঙ্গে সঙ্গে গিয়ে আমার দুটো না তিনটে সেলাই পড়েছে। তার মানে কি অবস্থা, কি বিপত্তি চিন্তা করো। তো তারপর বা নিয়ে এলো, তারপর কদিন পর সেলাই কাটলো। যাই হোক, ওই ঘটনাটা খুব মনে পড়লো। তো এখন না মানে ওই মেয়ে যখন বাইরে বেরোয় টেরোয়, ভয় লাগে, মাঝে মাঝে সাবধান করে দিই যে ঠিকঠাক করে যাবি। এই হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আজকে এই তো সকালবেলা করেছি ঘুগনি। অনেক দিন ঘুগনি করিনি, আজকে ইচ্ছে করলো একটু ঘুগনি করতে, তো একটু ঘুগনি করলাম। নীলাদ্রি বেরিয়ে গেছে, তো 8:45 বেরোলো। তারপরে না আমি একটু বসে আমি ওই ফেসবুকে ফটো আপলোড করব। ও বাবা, করতে গিয়ে না আমার প্রচণ্ড দেখছি ঘুম পাচ্ছে জানো। তারপর আমি বলছি এই তো বসলে হবে না, সঙ্গে সঙ্গে ফেসবুকে ফটো আপলোড করে আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিতে চলে গেলাম। তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর তো দেখলেই ছাদে জামা কাপড়গুলো মেললাম। তারপর আর ঘুগনি খাবো যে, কালকে তো মটর ভেজাতে একেবারেই ভুলে গেছি। আজকে সকাল 5:45 ঘুম থেকে উঠেছি, উঠেই তাড়াতাড়ি করে মটরটা ভিজিয়ে দিয়েছি। জানো তো সুন্দর সেদ্ধ হয়ে গেল। আমি 9টার সময় আমি সিটি দিলাম, 4-5টা সিটি দিয়েছি, ওমা মানে দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেল। মানে আগের দিন না ভিজিয়েও মটরটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেল। আমি ভাবিনি যে মটরটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, আজকে দুটো ঘরেরই বিছানার চাদরটাকে চেঞ্জ করব। 2 দিন ধরেই ভাবছি চেঞ্জ করব, তো করা হচ্ছে না। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চাদরটাকে চেঞ্জ করে দিলাম। আর এই চাদরটা না আমার ভীষণ ফেভারিট। কেন কি বলো তো, মানে কটন, মানে এত আরাম এটা, মানে পিওরলি কটন, আর হচ্ছে শুতে এত আরাম না, দারুণ লাগে। আর যেই চাদরে দেখবে মিক্স থাকে, সেখানে এই গরমের সময় কি শীতের সময় কি আমি একদম ঘুমোতে পারবো না। সেই জন্য চাদরগুলো আমি বেশি দাম দিয়ে একটু কিনি, কারণ তাতে কি কটনটা মানে কটন কোয়ালিটিটা ভালো হয়, কোনো মিক্স থাকে না। আবার কি বলো তো, বেশি দাম দিয়ে কিনলেও অনেক সময় কিন্তু তার মধ্যে মিক্স থাকে। এই তো কিছুদিন আগে আমি এম বাজারে গিয়েছিলাম হঠাৎ,
কি যেন একটা আমরা কিনেছিলাম, সেটা না আমাদের পছন্দ হয়নি। মানে নীলাদ্রির জামা বা কিছু একটা কেনা হয়েছিল, সেটা পছন্দ হয়নি, সেটাকে এক্সচেঞ্জ করে এবার কি নিতে, কিছু তো একটা নিতে হবে। সেই জন্য চাদরগুলো দেখছিলাম। ও বাবা, 900 টাকা না 850 না 900 টাকা চাদর দেখলাম। তার হাতে দিয়ে ধরে দেখছি কি ওটার মধ্যে মিক্স রয়েছে। সুতরাং দাম বেশি হলেই যে কটন হবে তার কোনো মানে নেই, দাম বেশি হলেও মিক্স থাকে। যাই হোক, এই যে দেখো আজকে এই চাদরটা পেতে নিলাম, আর চাদরটার কালারটাও আমার ভীষণ ভালো লাগে। আর না আহ, মানে জানলার পর্দার সাথে, দরজার পর্দার সাথে কালারটাও ম্যাচ হয়ে গেছে, ভালোই হলো। আমি নিজেই পাচ্ছি চাদরগুলো আর নিজেই ভাবছি বেশ সবগুলো বেশ ম্যাচ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর আজকে তো দারুণ রোদ উঠেছে। কালকে আমি ওয়াশিং মেশিনে তো জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেগুলো শুকোয়নি। ওখানে যতটুকুনি ড্রাই হয়েছে হয়েছে, কিন্তু একটা সোদা সোদা ভাব রয়েছে। আজকে আমি তো সকালে দিয়ে দিলাম, একবেলা যদি রোদ দেয় তাহলেই ব্যাস একদম পুরো শুকিয়ে যাবে। যদি বিকেলে বৃষ্টি, শুনছি তো বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কথা। তো আবার বিকেলে বৃষ্টি হয়েওছে, যদিও পরে ভয়েস ওভারটা তুমি পরে দিচ্ছি। তো বিকেলে তো বৃষ্টি হয়েইছে, ভালোই হয়েছে। একদিকে আমার চাদর মানে জামা কাপড় সমস্ত শুকিয়েও গেছে, আর আবার বৃষ্টিতে মানে বিকেলবেলা একটু, দুপুরবেলা একটু যখন শুয়েছি একটু আরামও হয়েছে। এই যে বিছানার চাদর এই ঘরেরটা পাতা পেতে নিলাম, ওই ঘরে এখন মেয়ে একটু পড়ছে। তো সেই জন্য ওটা একটু পরে পাতবো, এটা পরিষ্কার করে তারপর পরে ওটায় যাব, ওই ঘরে চাদরটা পাতবো। এই দেখো আমার ঘরে চাদর পাতা একদম টান টান করে পেতে দিয়েছি, জানলা ফালনা সমস্ত খুলে দিয়েছি। একটু রোদ ঘরে আর না আসলে তো ভালো লাগবে না। এরপর তো শুরু হবে ডাস্টিং। আর ভেবেছিলাম যে বিকেলের রান্নাটাও করে রাখবো, আজকে না সকালে বিকেলের রান্নাটা করিনি। তো বিকেলে রান্নাটা করে রাখবো, সেই জন্য মাছটাও নামিয়ে রেখেছিলাম। তারপরে এইসব কাজ করতে করতে না অনেক দেরি হয়ে গেছে, তারপর টায়ার্ডও হয়ে গেছি, এত সব একা হাতেই তো সমস্ত কিছু করতে হয়। তো শুধু ঘরটা আমাকে একটা মেয়ে এসে মুছে দেয় আর কি, মানে এত বড় জায়গা তো আমি পেরে উঠি না, কারণ কোমরে আর সাথ দিচ্ছে না কোমরটা। সেই জন্য ওই মুছে দেয়, আর বাসন টাসন আমিই মাজি, আর সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। যাই হোক, এখানে সমস্ত ডাস্টিংটা যে করে নিচ্ছি, সব ফার্নিচার মুছবো না, কিছু কিছু মুছবো, আবার কিছু কিছু পরের দিন, এরকম অল্টারনেটিভ করে মুছি, নইলে একদিনে অসম্ভব। আর তোমাদের তো সেদিনকার বললামই যে এই এটা টিভি কাম কম্পিউটার দুটোই একই। টিভি দেখা হয় না, শুধু শুধু মনিটর। মেয়েই বললো, মা মনিটরটা কিনে লাভ নেই, কারণ মনিটর কিনে কী কর, টিভি তো তোমরা দেখোই না, সুতরাং এটাকেই মনিটর, বড়ও আছে আর আমার ভালোও হবে। তো ভালোই হলো, যাই হোক, যতদিন চলবে চলুক। এখানে এই ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার এই ড্রয়িং রুমের ওপরে যে সিলিং ফ্যানটা, দুপাশে দুটো ফ্যান আছে, একটা ফ্যান আবার কাজ করছে না, ওটার জন্য আবার মিস্ত্রিকে ডাকতে হবে, ডাকা হচ্ছে না। তো আমি বলেছি থাক এখন, আহ, কদিন পরে ডেকো, মানে একবারে যখন কিছু খরচ হতে শুরু করে না, পর 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 যেন খরচ হতে শুরু করে। এই ফ্যানটা তো রয়েছেই, আর এখানে অত বেশি চালানো হয় না, সেই জন্য ওটা এখন আপাতত মিস্ত্রি ডাকিনি, পরে আবার ডাকবো। এই ফ্যানটাকে একটুখানি মুছে নিলাম। আর আমার বলেছি না, আমার চিমনিটা খুব একটা ভালো হয়নি, চিমনিটার জন্য না আঠা আঠা যেন হচ্ছে, অল্প অল্প ফার্নিচার। তারপরে এই ফ্যানটা মুছতে গিয়েই আমি দেখছি ফ্যানটার মধ্যে একটু আঠা আঠা ভাব আসছে, ওটার জন্যই হচ্ছে, রান্না করে তেলটা সারা ঘরে সার্কুলেট হচ্ছে, তো ওর জন্যে আঠা আঠা একটু ভাব আসছে। যাই হোক, চিমনিটা কিনবো, 2-1 মাসের মধ্যেই চিমনিটা কিনে নেব। এবার দেখো এইখানে যে বসার জায়গা, মানে এই ডিভানটা রয়েছে, এই ডিভানটাকেও একটুখানি পরিষ্কার করে দিলাম। আর কুশানগুলোকেও সুন্দর করে পেতে টেতে দিয়ে, সকালে তো একবার স্নান করেছি, কিন্তু এখন না আমার প্রচণ্ড গরম লাগছে, আরেকবার স্নান করতে হবে। এটা যদি শীতকাল হতো বলো কতবার স্নান করতে পারতাম, তখন তো জল হাতে দিতেই ব্যাস। আর গরমকালে কতবার স্নান করা হয়। আর এই যে আমার ড্রয়িং রুম একদম পরিপাটি করে, যতটুকুনি যা জিনিস আছে সেটাকেই আমি সুন্দর করে পরিপাটি করে একদম গুছিয়ে রাখলাম। কেউ আসলে যদি বলে সুন্দর, ভালো। আর এখানে বেসিনের এখানের এই টাওয়ালটাই কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে দেখলাম শুকিয়ে গেছে, ভাবলাম অন্য আর টাওয়াল দরকার নেই, এটাই দিয়ে দিলাম।
এবার আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু সিঁদুর পরে নিলাম আর একটু সানস্ক্রিনটা মেখে, সানস্ক্রিনটা না আমি মোটামুটি অ্যাপ্লাই করে রাখি, কারণ রান্না করতে গেলেও তো একটা তাপের ব্যাপার থাকে, সেই জন্য সানস্ক্রিনটা লোটাসের সানস্ক্রিনটা আমি ইউজ করি। মানে আমি আগে অনেক সানস্ক্রিন ইউজ করেছি, কোনোটাই আমার শ্যুট করে না, কিন্তু এই লোটাসের সানস্ক্রিনটা আমার ভীষণ শ্যুট করে। মানে আর এটা দিয়ে বাইরে গেলেও না একটা মেকআপের লুকও দেয়, আর কিছু মাখতেই হয় না, খুব ভালো লাগে। যাই হোক, চুল টুলগুলো আছে, এবার এত টায়ার্ড লাগছে, মেয়েকে বললাম যে একটু শরবত খাবি, তো বললো, ও নিজেও বলেছিল যে আমি করে দিই। আমি বললাম না থাক, আমি করে নিচ্ছি, তো ওকেও দিলাম আর আমিও নিলাম। আর লেবুর শরবত করলাম, একদম পাতি লেবুর শরবত করলাম। যদিও গ্লুকন ডিটাও শেষ হয়ে গেছে, স্কোয়াশটাও আনা হয়নি মানে গিয়েছিলাম দোকানে যেখান থেকে আমরা গ্রসারির জিনিস আনি, সেখানে কিষান স্কোয়াশটা না ছিল না, সেই জন্য আনিনি। অন্য কোম্পানির ছিল কিন্তু আমি নিইনি, কারণ আমি ভরসা পাই না। এই তো দুজনের জন্য নিয়ে এলাম শরবত। শরবত এবার দুজনে, মেয়ে আর আমি গল্প করতে করতে ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমি প্রতিদিন 9টার সময়, রাত 9টাতে ভিডিও দিয়ে থাকি, তোমরা লক্ষ্য রেখো। 9টার সময়, জেনারেলি 9টার সময় দিই, কোনো কোনো দিন যদি এডিট করা না হয় তাহলে হয়তো একটু দেরি হয়ে যায়। এই দুপুরের ভাত নিয়ে বসিয়েছি, ভাত, মাছের তেলের একটা চচ্চড়ি, আলু দিয়ে পেঁপের তরকারি করেছি, আর মাছের ঝোল, এটাই হচ্ছে মেনু। বসেছি তখন কি কালো করে এসছে, তারপর তো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হলো। মানে বৃষ্টি তো যত হচ্ছে তার চেয়ে বেশি থান্ডারিং, লাইটনিং, আমি ভীষণ ভয় লাগে, আমার একদম ভালো লাগে না। সব মানে প্লাগগুলো মেয়ে আর আমি মিলে সব প্লাগগুলো খুলেও দিলাম। এর মধ্যে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটাও কমপ্লিট। আর সেদিনকার তো আমি বাজার করেছিলাম, কি হয়েছে বলো তো, লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি, সেগুলো আজকে একটু ছাড়িয়ে রাখবো, নইলে নষ্ট হয়ে যাবে। মসুর ডালটা সকালে কেটেছিলাম, সেটা ভরা হয়নি, সেটাও এখন ভরে রাখবো। আর এই করেই আজকের ব্লগটা শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? এই এখন বেজে গেছে প্রায় 3:45, এগুলো করে ঘরে যেতে যেতে এখন 4টে বেজে যাবে। তো আজকে 9টা থেকে 4টে পর্যন্ত ব্লগ তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তাহলে আজকের মতো আসছি, টাটা।